বয়স 131 হলেও নিয়মিত তারাবির নামাজ ও রোজা রাখেন সুফিয়া বেগম। এই বয়সে এসেও রোজার দিনগুলোতে কোনো ক্লান্তি অনুভব করেন না তিনি। পুরোপুরি সুস্থ জীবনযাপন করছেন মুন্সিগঞ্জের সুফিয়া। বয়সের ভারে শরীর নুয়ে পড়েছে, কিন্তু মনোবল অটুট। ধর্মীয় অনুশাসন মেনে চলার দৃঢ়তায় যেন সময়ের সঙ্গে যুদ্ধ করে টিকে আছেন তিনি। হ্যাঁ, জন্মের তো নেই, ভালো হয়েছে থাকে। ওনার সঙ্গে কোনো রোগ নাই, সুস্থ আছে, অনেক ভালো আছে। পুরানো আহে বড়ই টোকায় দরও যায়, এহেন বহে অন্য বহে, মাইয়ার বাড়ি যায়, বড় পুতের বাড়ি যায়। সুফিয়ার স্বামী মারা গেছেন প্রায় 6 দশক আগে। তার 2 ছেলের মধ্যে একজনের বয়স 91 বছর, আর জীবিত 5 মেয়ের মধ্যে একজনের বয়স 85 বছর। 6 মেয়ে জামাইয়ের সবাই চলে গেছেন না ফেরার দেশে, কিন্তু 100 বছরেরও বেশি পথ পেরিয়ে এখনো সুফিয়া বেগম সুস্থ দেহে বেঁচে আছেন, যা সবার কাছে এক বিস্ময়কর বিষয়। আমার রাত 2 ভাই, 8 বোন। আমার 3 বোন মারা গেছে, 5 বোন জীবিত আছে। 2 ভাই আমরা আছি। আমার মা, আমার বড় ছেলে, আমার নাম হোসেন দরদার, আমার বড় ছেলের লোকে খায়। 131 বছর বয়সী সুফিয়া বাংলাদেশের প্রবীণতম ব্যক্তিদের একজন। গত রমজানে তার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে তিনি দেশ জুড়ে পরিচিত হয়ে ওঠেন। খায় অল্প অল্প, রাতে 1 পা 1.5 পা দুধ দেয়, হেরি দেয়া ভাত খায় না। ভাত খাইলে খায়, না খাইলে দুধ পিয়া খায়। প্রশাসনের প্রতিশ্রুতি কিন্তু বাস্তবায়ন শূন্য। সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার পর প্রশাসন থেকে তাকে বয়স্ক ভাতা দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছিল। দেশের প্রায় সব গণমাধ্যমেই তার জীবন সংগ্রামের গল্প প্রচার হয়, কিন্তু 1 বছর পার হলেও সেই প্রতিশ্রুতি বাস্তবায়িত হয়নি। স্বজন ও স্থানীয়দের অভিযোগ, যিনি বয়সের সর্বোচ্চ সীমা পেরিয়েও টিকে আছেন, তিনি কেন সরকারি সেবা থেকে বঞ্চিত। তারা বলছিল তারে বয়স্ক ভাতা কইরা দিব, তারপরে আরো বলছিল যে তার কিছু দায়িত্ব তারা নিবে। জীবনের সব আয়োজন এখানে একসাথে। সুফিয়ার একটি জরাজীর্ণ ঘর যেন এক আক্ষেপ। মুন্সিগঞ্জ সদরের রামপাল ইউনিয়নের উত্তর পানহাটা গ্রামে ছোট্ট একটি টিনের ঘরই তার আশ্রয়। ছেলেসহ স্বজনদের সঙ্গেই তার দিন কাটে, তারাই তাকে যত্নে আগলে রেখেছেন। ওনার খাওয়া লওয়া ওই আলাদা, তবে কি একটা সরকার থেকে পাইলো উন্নত, এই একটা আনন্দ। স্পষ্টভাবে কথা বলতে না পারা সুফিয়ার যেন কোনো অভিযোগ নেই, কিন্তু আক্ষেপ একটাই, এই বয়সেও যদি ভাতা না পান তবে কবে পাবেন। এ প্রশ্নই যেন সবাইকে নীরবে কাঁদিয়ে যায়। জেলা প্রশাসন থেকে একদিনের জন্য খাবার একদিন নিয়ে আসছিল, এরপরে দেখা গেছে অনেক মিডিয়া থেকে আইসা তারা দেখা যায় তার পর্যন্তই শেষ। আজকে 1 বছর পর আবার রমজান চলে আসছে, কিন্তু আমরা যেটা জানছি যে এখনো পর্যন্ত তিনি কোনো বয়স্ক ভাতা পাননি। কোনো জনপ্রতিনিধি বা কেউই তার জন্য এই সহযোগিতাগুলো করেনি।